হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল ক্যানভাস। আজকে আমরা একটা ওয়ার্কশপে আজকে উইন্টার ওয়ার্কশপের প্রথম দিন প্যাস্টেল কালার। আমরা মোট 5টা ওয়ার্কশপের আয়োজন করেছি, তার আজ প্রথম দিন প্যাস্টেল কালার। আজকে আমাদের সাথে আছেন মিস্টার অভিজিৎ মালাকার এবং মিস্টার মিলনকান্তি সরকার। তো মিলন এবং অভিজিৎ আমার খুবই পরিচিত এবং খুবই ভালো বন্ধু। আজকে ওনাদেরকে আমাদের এই ক্যানভাসের ওয়ার্কশপে আমন্ত্রণ জানানো হয়েছে, ওনারা কাজ দেখাচ্ছেন। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি বা যে টপিকটা আমরা নিয়ে ক্লাস করেছি সেটা হচ্ছে যে প্যাস্টেল কালার। প্যাস্টেল কালার কীভাবে ইউজ করব এবং প্যাস্টেল কালারের কী কী প্রসেসে প্যাস্টেল কালার হয়ে থাকে সেটা আমরা আজকে আলোচনা করেছিলাম এবং দেখানো হয়েছে, শেখানো হয়েছে। তো আমাদের সাথে আছেন মিলন স্যার, এখানে মিলন স্যারও দেখাচ্ছেন, অভিজিৎ স্যার দেখাচ্ছেন। এবং আমরা যেটা শিখেছি আজকে যে প্যাস্টেল কালার কী কী প্রসেসে ইউজ করা হয়। এখানে প্রত্যেকে করছে প্যাস্টেল কালার, কতগুলো প্রসেসে প্যাস্টেল কালার ইউজ হয়ে থাকে। একটা লাইট প্রেসার ব্লেন্ডিং, হালকা প্রেসার দিয়ে কিভাবে মেলানো যায়, ব্লেন্ডিং করা যায়। হেভি প্রেসার ব্লেন্ডিং, একটু রঙটাকে গাঢ়ভাবে ইউজ করে কিভাবে ব্লেন্ড করা হয়। তারপর স্কার্পিং টেকনিক্স, হোয়াইট ব্লেন্ডিং, কালার মিক্সিং, ব্লেন্ডিং উইথ টিস্যু পেপার ইউজিং ক্লথ, কটন বার্ড, কীভাবে কাজ করা যায় আমরা সেগুলো আজকে এখানে অ্যাপ্লাই করা হয়েছে এবং দেখানো হয়েছে। তো আজকে প্রথম দিনের ওয়ার্কশপে খুদে খুদে শিল্পীরা আমাদের কাছে প্রায় 20 জনের মতন স্টুডেন্ট, প্রত্যেকে শিখছে প্যাস্টেল কালার কিভাবে ইউজ করতে হয় এবং প্রত্যেকে খুব এনজয় করেছে এবং খুব ভালোভাবে কাজ করেছে। কিভাবে কালার মিক্সিং করতে হবে, এখানে কটন দিয়ে কিভাবে মিক্সিং করতে হয় সেটা দেখানো হচ্ছে। মাঝে একটু ব্রেকও দেওয়া হয়েছে, প্রত্যেকে খুব এনজয় করেছে। শীতকাল, প্রত্যেকে গার্ডেনে বসে প্রত্যেকে ব্রেক হচ্ছে। আজকের ব্রেক ছিল, জানো কি আজকের ব্রেক ছিল আমাদের পনির রোল। তো প্রত্যেকে খুব এনজয় করেছে আর খুব ভালোভাবে কাজও করেছে। আর প্রতিটি ছেলে মেয়ে খুব ভালো কাজ করেছে। কিভাবে কালার ইউজ করতে হয় সেটা আজকে আমরা শিখেছি। আমাদের ক্যানভাসের থেকে মোট 5টা ওয়ার্কশপের প্রথম দিনে শিখছে সব প্যাস্টেল কালার। প্যাস্টেল কালারের মানে প্রথম ওয়ার্কশপ প্যাস্টেল কালারের। তো এখানে কিভাবে ব্লেন্ডিং করতে হয় তারই একটা এক্সাম্পল মিলন স্যার দেখাচ্ছেন। এখানে উনি একটা ল্যান্ডস্কেপ করেছেন, কিভাবে ব্লেন্ডিং করে কাজ করতে হয় সেটা দেখাচ্ছেন। ছেলেমেয়েরা খুব আনন্দের সহিত কাজ শিখেছে বা করেছে। আর তারপরে আমাদের সাথে আছেন অভিজিৎ স্যার। অভিজিৎ স্যারও কাজ দেখেছেন। অ্যাকচুয়ালি স্যার আমার বলা ঠিক হচ্ছে না, অভিজিৎ এবং মিলন আমার খুব ভালো বন্ধু। মিলন এবং অভিজিৎ আমরা দীর্ঘদিন ধরে একসাথে কাজ করেছি। তো অভিজিৎ স্যার দেখাচ্ছে এবারে একটা সিনারি দেখাবে। তো যাই হোক, প্রথমে প্রত্যেকের এই ছবিটা আঁকছে একটা ন্যাচারাল সিনারি। এখানে 3 রকমের গাছ দেওয়া আছে, একটা খেজুর গাছ, একটা তাল গাছ এবং একটা নারকেল গাছ। তো অভিজিৎ স্যার এবারে কালার শুরু করেছে ছবিটা। তো যাই হোক, প্রত্যেকে প্যাস্টেল কালার নিয়ে খুব মজা করছে এবং 3 রকমের গাছ, খেজুর গাছ এবং নারকেল গাছ এবং তাল গাছের কি ডিফারেন্ট টেক্সচার ইউজ করা যায়, কিভাবে করা যায় সেটা উনি শেখাচ্ছেন। তো যাই হোক, প্রত্যেকটা ছেলে মেয়ে 2টো করে কাজ আজকে করেছে। এই ওয়ার্কশপটা চলবে মোট 4 দিন। 4 দিনের আজ প্রথম দিনে প্রত্যেকে কিভাবে কালার ইউজ করতে হয় সেটা শিখেছে এবং কী প্রসেসে প্যাস্টেল কালার হয়ে থাকে সেটা যারা জেনেছে এবং অ্যাপ্লাই করতে শুরু করেছে। এবং আগামী 3 দিনেও আমরা শিখব প্রচুর কাজ। আমাদের প্রায় 8খানা প্রত্যেকের ছবি টার্গেট আছে 4 দিনে ওয়ার্কশপে শেখার। তো দেখা যাক কতটা আমরা করতে পারি। ক্যানভাসের এটা 4th টাইম ওয়ার্কশপ। এবারের উইন্টার ওয়ার্কশপে আমরা মোট 5টা ওয়ার্কশপ রেখেছি। প্রথমে প্যাস্টেল কালার, তারপর ওয়াটার ফান্ডামেন্টাল, তারপর ওয়াটার প্র্যাকটিক্যাল, তারপর লাইভের ফান্ডামেন্টাল, তারপর হবে
ফিগার স্টাডি বা লাইফ স্টাডি। তো আমরা এই 4 দিনে প্যাস্টেলের বিভিন্ন রকম টেকনিক এখানে ইউজ করা হচ্ছে, শিখবো আমরা। এবং প্রত্যেকের টার্গেট থাকবে, তারা লাস্ট টাইমেও প্রচুর ভালো কাজ করেছিল, এবারে একটু অন্যরকমভাবে আমরা করার চেষ্টা করছি। তো স্টুডেন্টরা প্রত্যেকে খুব ভালোভাবে কাজ করছে, খুব এনজয়ও করছে। তো এখানে আমরা দেখে নিচ্ছি কী কী কালার মেশানো হয়েছে, কীভাবে কাজটা করা হয়েছে। সুন্দরভাবে প্রত্যেকটি জিনিস মেনশন করে দেওয়া হয়েছে এবং স্টুডেন্টরা কিন্তু ভালোই কাজ করছে, তাই না? তো যাই হোক, আমাদের স্টুডেন্টরা ফার্স্ট টাইম প্রথম দিনেই ওয়ার্কশপের বোঝানোর পর তারা কাজটা করতে পারছে, এটা খুব পজিটিভ দিক, তাই না? প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।